ভিউয়ার্স, ওয়েলকাম করছি আবার একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিও এই Lenovo ল্যাপটপটা নিয়ে। এটি একটি Lenovo বিজনেস সিরিজের একটি ল্যাপটপ। আর এটার মডেল হচ্ছে L13 Yoga। ল্যাপটপটি আমি দীর্ঘদিন ধরে ব্যবহার করছি। এটা একটি রিকন্ডিশন ল্যাপটপ হিসেবে নিয়েছিলাম। এই ল্যাপটপ ব্যবহার করতে গিয়ে একটি অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করছি। এই ল্যাপটপটির যখন আপনি আ চার্জিং কেবল এইখানে ইনপুট করা থাকবে না। অর্থাৎ আপনি ইলেকট্রিক সংযোগ ছাড়াই যখন শুধু ল্যাপটপের ব্যাটারির সাহায্যে এটি চাল চালনা করবেন, আর এর চার্জ যখন শূন্যের কোঠায় আপনার নেমে আসবে, তাহলে যদি হঠাৎ করে ল্যাপটপ চার্জ না থাকে বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু একটু সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। তো কি সেই সমস্যা সেটাই আপনাদের সামনে শেয়ার করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে আ যখন শূন্যের কোঠায় চার্জ চলে আসতেছে এরকম যদি দেখে ফেলেন, তাহলে আপনাকে অবশ্যই চার্জিং কেবলটি এর সঙ্গে সংযুক্ত করতে হবে। তো আমার এই ল্যাপটপের ক্ষেত্রে যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে, যখন চার্জ শেষ হয়ে হঠাৎ অটোমেটিক বন্ধ হয়ে যায়, তখন স্টার্টআপ এর সময় একটু প্রবলেম হয়। সেই স্টার্টআপ এর প্রবলেমটাকে আপনি কিভাবে ওভারকাম করবেন সেই পদ্ধতি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তখন ল্যাপটপটা যখন অন হবে, অন হওয়ার সময় এখানে আপনার একটা মেসেজ চলে আসে যে প্রেস এনি কি টু ইন্টারাপ্ট স্টার্টআপ। তো এই লেখাটি যখন আসবে, তখন আপনি এন্টার চাপলে আপনি বায়োস মোডে চলে যাবেন। বায়োস মোডে যে মেনু থাকবে সেখানে আপনি F1 চাপবেন। F1 চাপার পরে আপনি দেখবেন নিচে একটু ডেট অ্যান্ড টাইম কথাটি রয়েছে। তো এই ডেট অ্যান্ড টাইম আপনাকে বর্তমান সময় এবং তারিখটি এখানে নির্ধারণ করে দিতে হবে। এরপরে আরেকটি কাজ আপনাকে করতে হবে, সেটা হচ্ছে যে, আপনারা জানেন যে Windows 11 অপারেটিং সিস্টেম মূলত সিকিউর বুট, এটা আ না অন থাকলে এটি কাজ করে না। তো অনেক সময় যখন আপনার অটোমেটিক বন্ধ হয়ে যায়, তখন কিন্তু BIOS এই ইয়েগুলো চেঞ্জ হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে সিকিউর বুট অন আছে না অফ আছে সেটিও আপনাকে চেক করে দেখতে হবে। তো এই কাজ দুটো করলেই আপনি পুনরায় আবার আ ল্যাপটপটি রান করতে সক্ষম হবেন। তো আশা রাখি এই টিপসটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।